হ্যালো মাই ডিয়ার বাচ্চা পার্টিজ, হাউ আর ইউ? ভেক্টর পার্ট 2 নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা ভেক্টর কি উপাংশে বিভাজন করা, রেজলিউশন অফ ভেক্টরস এন্ড ইউনিট ভেক্টর, এই দুটো কনসেপ্ট একদম A to Z বুঝবো। এর আগের পার্টটা যারা দেখোনি তারা আমার চ্যানেল নাও সায়েন্স ইজিতে গিয়ে নাও সায়েন্স ইজি ভেক্টর পার্ট 1 বলে সার্চ করে আগে ওটা দেখে এসো, নালে এটা বুঝতে পারবে না। চলো আর সময় নষ্ট করবো না, আমরা ভিডিও স্টার্ট করি। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে লাইক করো। লেটস বিগিন দ্য ভিডিও। আজকে আমরা রেজলিউশন অফ ভেক্টর পড়ব। রেজলিউশন অফ ভেক্টর বা ভেক্টরকে উপাংশে বিভাজন করা, এর মানে কি লেখা আছে দেখো, স্প্লিটিং ভেক্টর অ্যালং ইটস কম্পোনেন্ট জেনারেলি অ্যালং কোঅর্ডিনেট অ্যাক্সিস। ভেক্টরকে তার কম্পোনেন্টে বিভাজন করাকে রেজলিউশন বলা হয়। সোজা বাংলা কথাটা বুঝতে চেষ্টা করি। ধরো এই একটা ডিব্বা, এই ডিব্বাটাকে, এটা ধরো গ্রাউন্ড, এক্স অ্যাক্সিস, যা ইচ্ছা তুমি বলতে পারো। এই ডিব্বাটাকে তুমি 10 নিউটন ফোর্স দিয়ে গ্রাউন্ডের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে টানছো। তাহলে এখন যেটা বক্তব্য, এই বরাবর যদি 10 নিউটন ফোর্স দিয়ে টানো, তাহলে এই ফোর্সের দুদিকে এফেক্ট থাকবে। একটা এফেক্টের জন্য বডিটা সামনের দিকে এগিয়ে যাবে, এবং আর একটা এফেক্টের জন্য এটা ওপর দিকে ওঠার চেষ্টা করবে। গ্র্যাভিটির জন্য এক জায়গায় থাকবে, কিন্তু যদি 10 নিউটনটা খুব বেশি হয়ে যায়, 100 নিউটন যদি করে দাও, বাবা যদি 100 নিউটন দিয়ে টেনে দাও, তাহলে এটা ওপর দিকে উঠে যাবে। তার মানে এই 10 নিউটন ফোর্সের দুটো এফেক্ট আছে, একটা এফেক্ট এক্স বরাবর আর একটা এফেক্ট ওয়াই বরাবর। তো সেইগুলো কত কত না, হিসাব খুব সিম্পল। হিসাব এইভাবে দেখবো, ধরো এইটা একটা ভেক্টর এ ভেক্টর, এখানকার অ্যাঙ্গেলটা থিটা। এটাকে তুমি যদি এক্স অ্যাক্সিস বলো এবং এটাকে তুমি যদি ওয়াই অ্যাক্সিস বলো, এক্স অ্যাক্সিস বরাবর এ ভেক্টরের কতটা কম্পোনেন্ট আছে, কতটা অংশ আছে, প্লেন ত্রিকোণমিতি ইউজ করে দাও। এইটা হচ্ছে নাম দিয়ে দাও ও পি কিউ, এই ট্রায়াঙ্গেল। আমার চাই ও কিউটা, তাহলে ও কিউ বাই ও পি সমান সমান কস থিটা, বেস বাই হাইপোটেনিয়াস সমান সমান কস থিটা। ও কিউটা আমার চাই, তাহলে ওপি হচ্ছে এ, তাই তো, ওপি হচ্ছে এ সমান কস থিটা। তাহলে ও কিউ ইজ ইকুয়াল টু এ কস থিটা। তার মানে থিটা যেদিকে সেদিকের কম্পোনেন্ট কত, এ কস থিটা, আর এই দিককার কম্পোনেন্ট কত দেখা যাক। আবার ত্রিকোণমিতি, এই ট্রাইঅ্যাঙ্গেলটা তুমি কমপ্লিট করে দাও। ও পি কিউ, এটার নাম আর দিয়ে দাও। এইটা থিটা হলে বাবু এটাও থিটা, অল্টারনেট অ্যাঙ্গেল করে, এটা থিটা হলে এটাও থিটা। তাহলে আমার ও আর চাই, ও আর লম্ব বাই ওপি অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা। তাহলে ও আর ইজ ইকুয়াল টু ওপি সাইন থিটা। তাহলে ওপি মানে হচ্ছে এ সাইন থিটা। তার মানে আমরা যেটা বুঝলাম, যে কোনো ভেক্টর থিটা অ্যাঙ্গেল করে থাকলে থিটার দিকে, যে কোনো ভেক্টর এ ভেক্টর থিটা অ্যাঙ্গেল করে থাকলে থিটার দিকে তার অংশটা হচ্ছে এ কস থিটা, আর তার সাথে পারপেন্ডিকুলার দিকের অংশটা হচ্ছে এ সাইন থিটা। যে কোনো ভেক্টরকে এই যে দুটো কম্পোনেন্ট বা এই যে দুটো অংশে ভাঙা হলো, এইটাকেই বলা হয় রেজলিউশন অফ ভেক্টরস। ভেক্টরকে ভাঙা, ভেক্টরকে উপাংশে বিভাজন করা। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে এই কোশ্চেনটা এবার দেখা যাক। এটা 10 নিউটন ফোর্স 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে এক্স এর দিকের এর কম্পোনেন্ট কত হবে? এক্স এর দিকের কম্পোনেন্ট এফ কস থিটা, তাহলে 10 cos 30
cos 30 এর ভ্যালু তোমরা জানো √3/2, বাকি তো কাটাকুটি খুনোখুনির খেলা। 5√3 নিউটন। x এর দিকের কম্পোনেন্ট fx এবং y এর দিকে এই ভেক্টরটার এফেক্ট কত বা কম্পোনেন্ট কত, এটাকে আমি যদি fy বলি, কি হয়, থিটার দিকের কম্পোনেন্ট a cos থিটা এবং থিটার সাথে লম্ব দিকের কম্পোনেন্ট কি হচ্ছে a sin থিটা, f sin থিটা, f হচ্ছে 10, sin 30, sin 30 এর ভ্যালু হাফ, কাটাকুটি করে তোমার হয়ে গেল 5 নিউটন। ক্লিয়ার? আই থিংক তোমাদের আমি বোঝাতে পারলাম এটা। আচ্ছা, ছোট্ট একটা মিসকনসেপশন এখানে তোমাদের থাকে, সেটা আমি একটু দূর করে দেওয়ার চেষ্টা করি। ছোট্ট একটা মিসকনসেপশন থাকে তোমাদের। ধরো এইটা 10 নিউটন, এদিকের অ্যাঙ্গেলটা থিটা, 10 নিউটন বলার দরকার নেই, এ, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স বরাবর কম্পোনেন্টটা কত হবে, ওয়াই বরাবর কম্পোনেন্টটা কত হবে, কেউ বলো তো। ভিডিওটা পজ করে তোমরা এটা বলো তো কত কত হবে। করে ফেলেছো? আমি বলি, তোমরা অনেকে করে ফেলেছো ax সমান a cos থিটা, ay সমান a sin থিটা। যারা এটা করেছো তারা ভুল করেছো বাবু। কি মিসকনসেপশন তোমাদের আছে না, আমি তোমাদের কি বললাম, যেদিকে থিটা সেদিকের কম্পোনেন্ট cos থিটা, এখানে y এর সাথে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে এদিকের কম্পোনেন্ট a cos থিটা, বুঝা গেল? আর এদিকের কম্পোনেন্ট হচ্ছে a sin থিটা। ক্লিয়ার? বোঝাতে পারলাম আমি? যেদিকে থিটা সেদিকের কম্পোনেন্ট cos থিটা, এই যে ত্রিকোণমিতি থেকে বার করে দেখিয়েছি, থিটার দিকের কম্পোনেন্ট cos থিটা আর তার সাথে পারপেন্ডিকুলার দিকের কম্পোনেন্ট sin থিটা। ওকে, চলো এইবার একটা বেসিক অঙ্ক আমি রেজলিউশন অফ ভেক্টর থেকে নিয়েছি। চারটে ভেক্টর দেখিয়েছি, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। তোমাকে বার করতে বলেছে প্রত্যেকটার, তোমাকে এটা বার করতে বলেছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, কত তোমাকে বার করতে বলেছে। তাহলে এইটা আর তোমার প্যারালেলোগ্রাম লতে হবে না, প্যারালেলোগ্রাম লতে হবে না, সামান্তরিক সূত্রতে হবে না। এর জন্য কি করতে হবে, ভেক্টরগুলোকে রেজলিউশনে ভাঙতে হবে। চলো রেজলিউশনে ভাঙিয়ে দেখা যাক কিভাবে হয়। ফার্স্ট যেটা করব, এই এ ভেক্টরটাকে রেজলিউশনে ভাঙবো ভাই, এ ভেক্টরটাকে রেজলিউশনে ভাঙবো। এইটা 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রির দিকের কম্পোনেন্ট, এদিককার কম্পোনেন্ট ax, এদিককার কম্পোনেন্ট ay। আমি এখানে লিখি এক এক করে। ax কত হচ্ছে a cos 30, ঠিক তো? আর ay কত হচ্ছে a sin 30। ভ্যালুগুলো বার করে ফেলি। a এর ভ্যালু 10, cos 30 এর ভ্যালু √3/2, কাটাকুটি করে কত হয়ে যাচ্ছে 5√3। সেরকম ভাবেই 10 × হাফ 5 নিউটন। তাহলে এ ভেক্টরের দুটো রেজলিউশন হয়ে গেল, ax ay। এবার বি ভেক্টরটার করার চেষ্টা করি। বি ভেক্টরটার দেখো, বি ভেক্টর এইটার দুটো রেজলিউশন করছি। বি ভেক্টরের কি তোমাদের শিখিয়েছি, যেদিকে থিটা সেদিকের কম্পোনেন্ট বাবু cos থিটা, এদিকে থিটা এদিকের কম্পোনেন্ট, এটা হচ্ছে bx আর তার সাথে পারপেন্ডিকুলার দিকে হচ্ছে by। তাহলে কি আমি এখানে bx b cos 45 ডিগ্রি, ঠিক আছে? এদিকটা bx b cos 45 ডিগ্রি। b এর ভ্যালু কত 20√2, cos 45 এর ভ্যালু কত 1/√2, 20 নিউটন। আর by এই কম্পোনেন্টটা কত দেখো, b sin 45 ডিগ্রি, b এর ভ্যালু 20√2, sin 45 এর ভ্যালু 1/√2, √2 কেটে গেল, এটাও 20 নিউটন। তাহলে বি ভেক্টরটা কম্পোনেন্টে ভেঙে ফেলতে পারলাম। সি ভেক্টরটা, সি ভেক্টরের তো কোনো কম্পোনেন্ট হবে না, কারণ সি ভেক্টরটা তো আছেই ওয়াই অ্যাক্সিস বরাবর। কম্পোনেন্ট হবে না ইন দা সেন্স সি এক্স কিছু হবে না। এর এক্স কম্পোনেন্ট কত দেখো না, 90 ডিগ্রি কোণ, সি এক্স, সি cos 90 0।
তার মানে এই ভেক্টরটা y এর দিকে কোনো কম্পোনেন্ট নেই, কোনো অংশ নেই, যা আছে আমি একটু ভুল বললাম, এই c ভেক্টরটার x এর দিকে কোনো কম্পোনেন্ট নেই, কোনো অংশ নেই, যা আছে y বরাবর আছে। cy সমান সমান c কত 5 নিউটন। আর একটা ভেক্টর আছে দেখো d ভেক্টরটা, তাহলে এই ভেক্টরটাকে এবার কম্পোনেন্টে ভাঙি। কিভাবে ভাঙবো? যেদিকে থিটা সেদিকের কম্পোনেন্ট হচ্ছে cos থিটা, তার মানে এটা dx, আর তার সাথে লম্ব দিক কোনটা পাবো? এইটা, এর সাথে লম্ব দিক 90 ডিগ্রির দিক এটা, এই বরাবর আছে dy dx d cos 60, d এর ভ্যালু কত দিয়েছি আমি? 20, cos 60 এর ভ্যালু হাফ 10 নিউটন, আর dy d sin 60, d এর ভ্যালু হচ্ছে 20, sin 60 হচ্ছে √3/2, 10√3 নিউটন। তার মানে কি হলো? প্রত্যেকটা ভেক্টর এখন কম্পোনেন্টে ভাঙা হয়ে গেছে। তাহলে অরিজিনাল ভেক্টরগুলো আমি এখান থেকে মুছে দিতে পারি। এই দেখো অরিজিনাল ভেক্টরগুলো আমি সব মুছে দিলাম। তাহলে অরিজিনাল ভেক্টরগুলো আমি সব মুছে দিলাম। মুছে দেওয়ার পরে দেখো কম্পোনেন্টে ভাঙার ফলে আমার কাছে কি চলে এলো? সব ভেক্টরগুলো x আর y এই দুটো অ্যাক্সিস বরাবর চলে এসেছে, দুটো অ্যাক্সিস বরাবর টোটাল ভেক্টরগুলো রেজোলিউট হয়ে গেছে। তাহলে এখন টোটাল ax কত? মানে টোটাল x কম্পোনেন্ট কত? x বরাবর টোটাল ভ্যালু কত? x কম্পোনেন্ট মানে এই যে ax প্লাস bx প্লাস cx প্লাস dx, তাই তো? এই ভ্যালুগুলো যোগ করে দেবো। ax খালি একটু দেখবো, ডাইরেকশন গুলো খেয়াল করবো। ax dx দুটোই পজিটিভ x এর দিকে, আর bx টা হচ্ছে নেগেটিভ x এর দিকে, তাহলে এটা মাইনাস করতে হবে। বুঝতেই পারছো? দেখো এই দুটো পজিটিভ x এর দিকে, এটা নেগেটিভ x এর দিকে। ax এর ভ্যালু কত? 5√3। bx এর ভ্যালু কত নেবো? bx এর ভ্যালু 20, কিন্তু -20। কেন মাইনাস নিলাম আশা করি বুঝতে পারলে তোমরা, নেগেটিভ x এর দিকে। cx এর ভ্যালু কত? কোনো ভ্যালু নেই cx এর। dx এর ভ্যালু কত ভাই? dx এর ভ্যালু 10, পজিটিভ x এর দিকে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখি? 5√3 - 10, এটা হচ্ছে টোটালটার x কম্পোনেন্ট। এরকম ভাবে টোটালটার y কম্পোনেন্ট কত? টোটালটার y কম্পোনেন্ট কত? টোটালটার y কম্পোনেন্ট ay by দুটো উপর দিকে, আর cy dy দুটো নিচের দিকে, তাই তো? বুঝতে পারছো? ay by উপর দিকে, cy dy নিচের দিকে। তাহলে উপর দিকগুলো পজিটিভ, ay হচ্ছে 5, by হচ্ছে 20, cy যেটা নিচের দিকে -5, আর dy যেটা নিচের দিকে -10√3। ওপর দিকগুলো পজিটিভ y এর, নিচের দিকগুলো y নেগেটিভ। তো কমন জিনিস, ছোটবেলা থেকে পড়ে আসছি। তাহলে এখানে কত আসছে দেখি? এটা কাটলো, তাহলে 20 - 10√3। তার মানে আমি এখন যেটা বলতে পারি সেটা হচ্ছে টোটাল ভেক্টরগুলো x আর y অ্যাক্সিস বরাবর রেজোলিউট হয়ে গেছে। এখানটা করছি আমি। তার মানে আমি এখন যেটা বলতে পারি, x বরাবর টোটাল ফোর্স 5√3 - 10, এটা নেগেটিভ হবে। কেন? কারণ 10টা বড়। তাহলে x বরাবর টোটাল ফোর্স এই দিকে, x বরাবর টোটাল ফোর্স এই দিকে, সেটা কত? 5√3 - 10। আর y বরাবর টোটাল ফোর্স 20 - 10√3, এটা পজিটিভ হবে, কারণ 10√3 মানে উপর দিকে। 20 - 10√3, এটা উপর দিকে। 20 - 10√3, ঠিক আছে? 20টা বড়। তাহলে দুটো এতগুলো a প্লাস b প্লাস c প্লাস d ফাইনালি কোথায় চলে এলো? কোঅর্ডিনেট অ্যাক্সিসে এই বরাবর এবং এই বরাবর চলে এলো। এবার এদের রেজাল্টেন্ট বার করে ফেলবো। এটা ক্যালকুলেশন করা যেতেই পারে, করে ফেলি ক্যালকুলেশন আমি একটু আমার মতো করে। 1√3 মানে 1.732 - 10, এটা করলে ওই 8.66 হবে, -10।
এই বিয়োগটা করলে 2.34 নিউটন মতো হবে এক্স বরাবর টোটাল ফোর্স, আর ওয়াই বরাবর 20 মাইনাস 1.732, এটা করলে ওই 17.32 মতো হবে। এবার এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট তোমরা বার করে ফেলতে পারো। দুটো ভেক্টর তাহলে আমার কাছে এখন হয়ে গেল, একটা হচ্ছে এ ভেক্টর, এটাকে এ ভেক্টর বলো, মাইনাস 2.34, বা শুধু মডটা নাও 2.34 নেগেটিভ এক্স এর দিকে, আর একটা হচ্ছে বি ভেক্টর 2.68, সেটা হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে। তাহলে তুমি এ প্লাস বি বার করে ফেলতে পারবে না, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যত হবে তত। আর রেজাল্টেন্টটা বুঝতে পারছো, এই বরাবর কিছু একটা হবে, আলফা tan আলফা বি বাই এ মানে 2.68 বাই 2.34, 45 ডিগ্রির কাছাকাছি হবে। এটা মোটামুটি 1 পয়েন্ট কিছু একটা হবে, আর আলফা 45 এর কাছাকাছি একটা কিছু হবে। সো দিস ইজ আ মেথড, কি করে অনেকগুলো ভেক্টর থাকলে সেগুলোকে আমরা যোগ করব। আমি একবার প্রথম থেকে রিমাইন্ড করিয়ে দিই তোমাদের। প্রথম, প্রত্যেকটা ভেক্টরকে এক্স এবং ওয়াই কম্পোনেন্টে আমরা ভেঙে নেব, ফার্স্ট কাজ। তারপরে টোটাল এক্স কম্পোনেন্ট কি, সবকটার এক্স যোগ করে দেবো। টোটাল ওয়াই কম্পোনেন্ট কি, সবকটার ওয়াই যোগ করে দেবো। তারপরে এক্স ওয়াই অ্যাক্সিসে সেই এক্স আর ওয়াই গুলোকে প্লট করে দেবো, দিয়ে তারপরে ভেক্টর যোগের যা রুল শিখেছি সেই রুল অনুযায়ী কাজ করে দেবো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। এবার কিছু এক্সাম রিলেটেড কোশ্চেনে আসা যাক। প্রথম কোশ্চেনটা কি বলছে, কোশ্চেন স্ক্রিনে দেখো, একটি 30 ডাইন বল ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আনত। একটা বল এফ 30 ডাইন ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আনত। ওয়াই আর এক্স অক্ষ বরাবর বলটির উপাংশ দুটি কি হবে? ভেরি ইজি কোশ্চেন। ওয়াই বরাবর উপাংশ কি হবে? ওয়াই বরাবর উপাংশ যেদিকে থিটা সেদিকের কম্পোনেন্ট এফ কস থিটা, আর তার পারপেন্ডিকুলার দিকের কম্পোনেন্ট এফ সাইন থিটা। আমি তোমাদের ফার্স্টেই কম্পোনেন্ট বোঝাতে গিয়ে, রেজলিউশন বোঝাতে গিয়ে বললাম এইটা একটা মিসকনসেপশন ছেলে মেয়েদের মধ্যে থাকে। এফ হচ্ছে 30 cos 30, cos 30 এর ভ্যালু কত? √3/2, 15√3। কোন অপশনটা যাবে বুঝতেই পারা যাচ্ছে, 15√3। আর এক্স বরাবর 30 sin 30, sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ, 15 নিউটন। তার মানে উত্তর হচ্ছে 15√3। কোন অপশনটা? অপশন এ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখো। কোশ্চেন স্ক্রিনে দেখো, বলছে পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুটি বলের লব্ধি 80 ডাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছবি এঁকে ফেলি। দুটো বল, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, পরস্পরের সাথে লম্ব, থিটা হচ্ছে 90 ডিগ্রি। লব্ধিটি একটি বলের সাথে 60 ডিগ্রি কোণে আনত। লব্ধি কোনো একটা ফোর্স, আমি ধরলাম এ এর সাথে, কি আছে আর রেজাল্টেন্টটা এ ভেক্টরের সাথে 60 ডিগ্রি কোণে আনত। তবে বল দুটোর মান কত হবে? আচ্ছা, পরস্পরের সাথে লম্বা কিছু বল লব্ধি, লব্ধি মানে আর ভেক্টরের মডটা বলে দিয়েছে 80 ডাইন, 80 ডাইন লব্ধিটা বলে দিয়েছে। তাহলে তো কিছুই নেই, তাহলে এ ভেক্টর মানে এর মডটা বার করে নি, তাহলে এ ভেক্টর বেরিয়ে যাবে। এর মডটা কত? আর এর cos থিটা, তাই তো, আর cos থিটা, আর ভেক্টরের থিটার দিকের কম্পোনেন্ট আর cos থিটা, সেটাই তো এ এর সাথে সমান। আর মানে 80 cos 60, cos 60 হচ্ছে √3/2, 40√3, 40√3। অপশন ডি হবে না, এখন বলা যাচ্ছে না। এইটা বার করে ফেলি, বি, বি এর মড, এর থিটার দিকের কম্পোনেন্ট আর cos থিটা, তার পারপেন্ডিকুলার দিকের কম্পোনেন্ট আর sin থিটা, আর sin থিটা, আর হচ্ছে 80,
সাইন 60, তাই তো? সাইন 60 হচ্ছে হাফ, 49, তাহলে কোন অপশনটা যাচ্ছে? 49 40√3 অপশন এ, অপশন এ, এক্ষেত্রে অপশন এ যাচ্ছে। খুব ইজি কোশ্চেন দুটো, দেখে নাও। চলো বাবু পরের কোশ্চেনটা দেখা যাক। বলছে তিনটি একতলীয় ভেক্টর, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দিস ইজ, তিনটি একতলীয় ভেক্টর পি, 2p এবং 3p পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে আনত, এদের লব্ধি হবে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো ছবি আঁকি। ফার্স্টে তুমি অ্যাক্সিস এঁকে ফেলো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, এটা এক্স অ্যাক্সিস, উপরেরটা ওয়াই অ্যাক্সিস। ফার্স্ট কাজ ভাই এটা করে ফেলো। এবার কি বলছে? তিনটে ভেক্টর একতলীয় ভেক্টর, একতলীয় মানে হচ্ছে কোপ্লেনার, তার মানে তিনটে ভেক্টরই এই বোর্ডের প্লেনে আছে। এরকম নয় একটা ভেক্টর এই বরাবর, একটা ভেক্টর এই বরাবর, এরকম না, একই প্লেনে আছে তিনটে ভেক্টর। ঠিক, তিনটে একতলীয় ভেক্টর পি, 2p, 3p। তাহলে আমি ধরে নিই পি ভেক্টরটা এক্স বরাবর আছে, এটা পি। পি এর সাথে 2p কত কোণ করবে? 120, 120 মানে এই কোঅর্ডিনেটে হবে 2p। 2p এর সাথে আবার 3p কত কোণ করবে? আবার করবে 120 ডিগ্রি, এটা 3p। তাহলে এই কোণ 120, এই কোণও 120। তাহলে বলছে এদের লব্ধি নির্ণয় করো। তোমাদের মেথড আমি কি শিখিয়েছি? অনেকগুলো ভেক্টর থাকলে ফার্স্ট হচ্ছে এদের কম্পোনেন্ট গুলো বার করে ফেলো। ফার্স্ট পি ভেক্টরের, পি ভেক্টরের এক্স বরাবর কম্পোনেন্ট কত? পি এক্স বরাবরই আছে। পি ভেক্টরের ওয়াই বরাবর কোনো কম্পোনেন্ট আছে? নেই, দেখো ওয়াই এর সাথে কোনো কম্পোনেন্ট নেই। পি cos 90 যদি করে 0, ওয়াই বরাবর কোনো কম্পোনেন্ট নেই, এই ভেক্টরটার ওয়াই বরাবর কোনো কম্পোনেন্ট নেই। প্রথম ভেক্টরটা হয়ে গেল। আচ্ছা আমি এক কাজ করি, প্রথম ভেক্টরটার নাম এ দিয়ে দিই, তাহলে এ এক্স লিখলাম, এ ওয়াই লিখলাম, ওকে। দ্বিতীয় ভেক্টরটা বি, বি মানে যেটা 2p, যার মান বি ভেক্টর, এইটার এক্স বরাবর কম্পোনেন্ট। বি ভেক্টর এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ করে আছে? থিটা, তাহলে এক্স বরাবর কম্পোনেন্ট বি cos থিটা। ওয়াই বরাবর কম্পোনেন্ট বি sin থিটা। cos 120 ভ্যালু কত? -হাফ। sin 120 ভ্যালু, এগুলো আশা করি তোমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে কিভাবে বার করতে হয়। sin 120 ভ্যালু না হ্যাবিচুয়েটেড হলে তোমরা আমার আগের ভিডিওতে দেখো কিভাবে করতে হয়, বুঝিয়েছি আমি। -√3/2, তাহলে এটা করে করে হলো -p, -2 কেটে গেল, -√3p। আচ্ছা ছবিতে আঁকতে হবে এটাকে। bx এর ভ্যালু হচ্ছে এই বরাবর, আর by এর ভ্যালু হচ্ছে এই বরাবর। মাইনাস না, -√3p না, ওই জন্য এই বরাবর। -p না, ওই জন্য নেগেটিভ x এর বরাবর। আর এটা সি ভেক্টর ধরে নিয়েছি, এটাকেও রেজলিউশনে ডিভাইড করে দিতে হবে। করা যাক, সি ভেক্টরটাও রেজলিউশনে ডিভাইড করে নিতে হবে। 3p, তাহলে রেজলিউশনে ডিভাইড করব। আমি এক্স এর সাথে কত অ্যাঙ্গেল করে আছে? 240 ডিগ্রি। 120, 120, এক্স এর সাথে সি ভেক্টরে অ্যাঙ্গেল করেছে 240 ডিগ্রি। তাহলে সি ভেক্টরের এক্স কম্পোনেন্ট সি cos 240, আর সি ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট সি sin 240। এই অ্যাঙ্গেলটা 240 এক্স এর সাথে সি ভেক্টর করে আছে, এইখানে 120, এখানে 120, 240। cos 240 এর মান কত? এটা একটু বার করতে হবে। cos, এটা আমিও জানি না, 2 × 90 + 60, তাই তো? তাহলে হচ্ছে অল সাইন tan এর ঘরে পড়ছে, তাহলে -cos 60, cos 60 -cos 60 তো মুছি, -cos 60 মানে হচ্ছে -হাফ। তাহলে cx এই বরাবর 3p/2। এরকম সি ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট cy
সি সাইন 60, সাইন 240, এটাও ভাই ভ্যালু আমি জানি না, ক্যালকুলেশন করে বার করে নিতে হবে, তাই তো। অল সাইন tan এর ঘরে পড়ছে, এখানেও মাইনাস সাইন 60 মাইনাস √3/2, তখন এটা হচ্ছে √3p, আন্ডারস্ট্যান্ড? তার মানে মাইনাস √3p, cy এটা হচ্ছে √3p, cy, আচ্ছা না না এখানে একটু ভুল হলো, 3√3p, 3√3/2, তাই তো, এখানটা একটু দেখে নাও, একটু 3√3/2 ইন্টু p, এটা হচ্ছে cy এর ভ্যালু। এবার এই ভেক্টর গুলোকে সবকটাকে আমি একটা x আর একটা y অ্যাক্সিস বরাবর নিয়ে চলে আসি। তাহলে টোটাল rx কত হলো বার করি, টোটাল rx মানে ax প্লাস bx প্লাস cx, ax হচ্ছে p, bx হচ্ছে মাইনাস p, আর cx হচ্ছে মাইনাস 3p/2, টোটাল rx হচ্ছে মাইনাস 3p/2। টোটাল ry কত হচ্ছে বার করি, ry মানে টোটালটার y কম্পোনেন্ট, ay প্লাস by প্লাস cy, ay কত, ay 0, by মাইনাস √3p, আর cy মাইনাস 3√3, এই যে cy মাইনাস 3√3/2, বাই 2 ইন্টু পি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে দেখি, মাইনাস √3p/2। তাহলে এগুলোকে এবার এখানে আঁকি আমরা, rx মাইনাস 3p/2 এই বরাবর, ry মাইনাস √3p এই বরাবর, এদের রেজাল্টেন্ট বার করব। তাহলে r √rx² প্লাস ry², তাই তো, rx² মানে কত, ry² মানে কত, ক্যালকুলেশন 9p²/4 প্লাস 3p²/4, 12/4 3p² রুট, তার মানে √3p, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টরটা। তাহলে এদের যে রেজাল্টেন্ট ভেক্টরটা হবে সেটা কত হবে, √3p। আর তার অ্যাঙ্গেলটা আমি ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা আলফা, ঠিক আছে। তাহলে tan আলফা b/a b আর y, এখানে সব মড নিচ্ছি ওই জন্য সাইন গুলোকে নিচ্ছি না, আর a এসব কাটাকুটি করে 1/√3, তার মানে আলফা হচ্ছে কত 30 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি। তাহলে ফাইনাল আনসার কি হবে দেখি, উত্তর অপশন গুলো কি কি আছে, 30√3, √3p মিলে গেছে, সবেতেই আছে √3p। আচ্ছা 210 ডিগ্রিটা হবে, এটা 30 ডিগ্রি, তার মানে x এর সাথে কত ডিগ্রি কোণ করে আছে, 180 প্লাস 30, তার মানে x অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 210 ডিগ্রি। তাহলে টোটাল কোনটা উত্তর হলো, অপশন সি √3p, আর x এর সাথে 210 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ক্লিয়ার? ভালো করে এটাকে নোট করে নাও, ভালো করে বুঝে বুঝে নোট করো, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর কনসেপ্ট লুকিয়ে আছে এই অঙ্কটার মধ্যে, প্রচুর কনসেপ্ট লুকিয়ে আছে। নেক্সট কনসেপ্ট, ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। দেখো লেখা আছে যে ভেক্টরের মান 1 তাকে ইউনিট ভেক্টর বলে,
ইউনিট ভেক্টরের জিন্দেগিতে একটাই কাজ, সেটা হচ্ছে ডাইরেকশন প্রোভাইড করা। কখনো কখনো শুধুমাত্র ডাইরেকশনের প্রয়োজন হয়, তখন ইউনিট ভেক্টরের কনসেপ্ট কাজে আসে। একটু তোমাদের বোঝাই। এই ধরো একটা লম্বা লাইন, এটা এ ভেক্টর, এটা এ ভেক্টর। এবার এর ডাইরেকশন বোঝানোর জন্য একটা ভেক্টর আমার দরকার। আমরা কি করি, এ ভেক্টরের অভিমুখে একটা লাইন কেটে নিই, যার ভ্যালু হচ্ছে 1 ইউনিট, 1 মিটার, 1 সেন্টিমিটার, যাই হবে না কেন, 1 ইউনিট ভ্যালু একটা কেটে নিলাম। তাহলে এইটাকে যদি আলাদা করে নিই, এটার ভ্যালু কত? 1, তাই তো? আর এটা ডাইরেকশন কোন দিকে? এর দিকে। এই ভেক্টরটাকে আমরা ইউনিট ভেক্টর বলবো। এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? এটাকে রিপ্রেজেন্ট করব এরকম ভাবে, এ ক্যাপ, এভাবে রিপ্রেজেন্ট করব। এর ম্যাথমেটিক্যাল ডেফিনিশন হচ্ছে এ ক্যাপ ইজ ইকুয়াল টু এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। আই থিংক ক্লিয়ার, তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে ম্যাথমেটিক্যাল ডেফিনিশন অফ ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের ম্যাথমেটিক্যাল ডেফিনিশন এ ক্যাপ সমান কোন ভেক্টর বাই সেই ভেক্টরের মড। ইজ ইট ক্লিয়ার? যার মান কত? 1, যার কাজ কি? ডাইরেকশন দেয়া, আর এর কোনো ডাইমেনশন নেই। আরো একটা কথা ইউনিট ভেক্টর বলতে গেলেই বলা দরকার, সেটা হচ্ছে অর্থোগোনাল ইউনিট ভেক্টরস। অর্থোগোনাল ইউনিট ভেক্টরস, এই অর্থোগোনাল ইউনিট ভেক্টর মানে কি আমি বোঝাচ্ছি, তোমরা বুঝতে পারবে। দেখো, আমরা 3D স্পেসে বাস করি। 3 ধরনের ডাইরেকশন হতে পারে, এক্স, ওয়াই, জেড। কার্টেসিয়ান কোঅর্ডিনেটে 3 ধরনের ডাইরেকশন হতে পারে। অর্থাৎ এইখানে ধরো একটা মৌমাছি উড়ছে, এই মৌমাছিটাকে বোঝাতে গেলে আমাকে বলতে হবে, পজিশন বোঝাতে হবে, এক্স অক্ষ থেকে 3 মিটার, ওয়াই অক্ষ দিকে 4 মিটার, আর জেড এর দিকে 5 মিটার দূরে আছে। 3 মিটার, 4 মিটার, 5 মিটার, 3, 4, 5 এর পজিশন। তাহলে আমাদের 3টে অ্যাক্সিস আছে, এক্স, ওয়াই, জেড। এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর গুলোকে আমরা আই ক্যাপ ধরে নিই, ওয়াই বরাবর ইউনিট ভেক্টর গুলোকে আমরা জে ক্যাপ ধরে নিই, আর জেড বরাবর ইউনিট ভেক্টরকে আমরা কে ক্যাপ ধরে নিই। বুঝতে পারলে? এক্স বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ, আর জেড বরাবর ইউনিট ভেক্টরকে আমরা কি ধরবো? কে ক্যাপ। ক্লিয়ার? এইটুকুন কনসেপ্ট নিয়ে আমরা এবার পরের অঙ্ক করা শুরু করব। এবার আসো ইউনিট ভেক্টর রিলেটেড কয়েকটা বেসিক কনসেপচুয়াল কোশ্চেন আমরা একটু করে নিই। প্রথমটা কি বলছে? এ ভেক্টরের মান 10 একক এবং প্লাস এক্স অক্ষ বরাবর। তার মানে কি লিখবো দেখো, এ ভেক্টর। আচ্ছা, এটা লেখার আগে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, কোন ভেক্টরকে কিভাবে লিখবো? কোন ভেক্টরকে লিখবো মড অফ এ ইনটু ইউনিট ভেক্টর। তার মানে ম্যাগনিটিউড ইনটু ইউনিট ভেক্টর। কোন ভেক্টরকে এইভাবে লিখবো। ওকে, চলো। এ ভেক্টরের মান 10 একক, তার মানে তার ম্যাগনিটিউড 10 এবং প্লাস এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কি? আই ক্যাপ, 10 আই ক্যাপ। ভিডিওটা পজ করে বাকিগুলো তোমরা করার চেষ্টা করে নাও। ওকে, আশা করি চেষ্টা করা তোমাদের হয়ে গেছে। চলো বাকিগুলো আমি দেখি। বি ভেক্টরের মান 4 একক, তার মানে ম্যাগনিটিউড 4 এবং প্লাস জেড অক্ষ বরাবর। প্লাস জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কি? কে ক্যাপ, 4 কে ক্যাপ। সি ভেক্টরের মান 3 একক এবং মাইনাস এক্স অক্ষ বরাবর। মাইনাস এক্স অক্ষ বরাবর, তাহলে কি লিখবো? সি ভেক্টরের মান 3 একক আর মাইনাস এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কি হবে? মাইনাস আই ক্যাপ। ডি ভেক্টরের মান প্লাস এক্স অক্ষ বরাবর 3 একক এবং প্লাস ওয়াই অক্ষ বরাবর 4 একক। তার মানে ডি ভেক্টর প্লাস এক্স বরাবর 3 একক, প্লাস এক্স মানে আই ক্যাপ, এবং ওয়াই বরাবর 4 একক, প্লাস ওয়াই বরাবর ইউনিট ভেক্টর জে ক্যাপ। ই ভেক্টর ওয়াই বরাবর 7 একক আর মাইনাস জেড বরাবর 5 একক। ই ভেক্টর ওয়াই বরাবর 7 একক, তার মানে 7 জে ক্যাপ, মাইনাস জেড বরাবর 5 একক, তাহলে মাইনাস 5 কে ক্যাপ। জেড বরাবর ইউনিট ভেক্টর কে ক্যাপ, তাই। ওকে,
চলো নেক্সট অংশে আসা যাক। এবার আসো নেক্সট কনসেপ্ট আমরা বুঝি ইউনিট ভেক্টরের। এই ফিগারটা থেকে এই কোশ্চেন গুলো আছে। এ ভেক্টর এক্স অক্ষের সাথে থিটা কোণ করে আছে, তোমাকে বার করতে বলেছে এ এক্স। ভাই খুব সহজ, এ এক্স থিটার দিকের কম্পোনেন্ট এ কস থিটা, এ ওয়াই থিটার দিকের কম্পোনেন্ট এ কস থিটা, তাহলে তার পারপেন্ডিকুলার দিকের কম্পোনেন্ট এ সাইন থিটা। এই তো রেজলিউশন অফ ভেক্টরে শিখে এসেছি আমরা, এ সাইন থিটা। এ এক্স ভেক্টর, এবার এ এটা এর মানটা এ ছিল, থিটার দিকের কম্পোনেন্ট এ কস থিটা, এটাকে ভেক্টরে লিখলে কি লিখবো? এ কস থিটা। কোন ভেক্টর কি করে লিখতে হয়? তার ম্যাগনিটিউড ডট সেই বরাবর ইউনিট ভেক্টর। সেই বরাবর ইউনিট ভেক্টর কি? আই ক্যাপ। এ ওয়াই ভেক্টর, ওয়াই বরাবর ম্যাগনিটিউড এ সাইন থিটা ডট জে ক্যাপ। এ ভেক্টর, এ ভেক্টরটাকে তাহলে কিভাবে লিখবো? এ ভেক্টরের মান এক্স বরাবর এ কস থিটা, ওয়াই বরাবর এ সাইন থিটা, তাহলে এ ভেক্টরকে কি লিখবো? এ কস থিটা আই ক্যাপ, এ সাইন থিটা জে ক্যাপ। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? রুট এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। আরে ভাই এটা কোনো কোশ্চেন? এ কস থিটা স্কোয়ার, এ সাইন থিটার স্কোয়ার, তাহলে এখান থেকে এ স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা 1 হয়, স্কোয়ারের রুট a হয়। তার মানে a বার করার ফর্মুলা পেয়ে গেলাম আমরা। কোন ভেক্টর রিপ্রেজেন্ট করে দিলে, কোন এই যেমন তো d ভেক্টর 3i প্লাস 4j, তাহলে d এর মড বার করার ফর্মুলা পেয়ে গেলাম আমরা। কি ফর্মুলা? এই তো রুট ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার। তাহলে এটা কত হবে? রুট 3a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার, 3a স্কোয়ার 9, 4a স্কোয়ার 16, 25, তার মানে 5 হবে, 5 ইউনিট হবে d। মড এ, মড এ আর কিছু বলার দরকার নেই, মড এ বার করার তাহলে আমরা নতুন ফর্মুলা পেয়ে গেলাম ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার। তাহলে ভেক্টরকে এরকম ইউনিট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করে রাখলে তার মড বার করার ফর্মুলা পেয়ে গেলাম আমরা, রুট ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার। থিটা, এই থিটাটা বার করব ভাই, খুব সহজ, tan থিটা ay বাই x, ay বাই x, তাই তো? tan থিটা, tan থিটা থেকে এখান থেকে থিটা পেয়ে যাব, tan ইনভার্স ay বাই x। ঠিক ঠিক, বুঝছো বুঝছো, খুব ইজি জিনিস। আচ্ছা দুটো কোশ্চেন আমরা করিনি। এইটা যেমন দেখো না, ই ভেক্টর সমান 7j ক্যাপ 5k ক্যাপ, মড অফ ই ভেক্টর তাহলে কত হবে? এই মাত্র বললাম রুট 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, যা ক্যালকুলেশন করে হবে হবে 49 প্লাস 25 69 74, রুট 74 ইউনিট। ঠিক। আর একটা জিনিস নোট করে নাও, এটা তো 2D তে আমি লিখলাম, ইন 3D 3 ডাইমেনশনাল ক্ষেত্রে এ ভেক্টরকে আমি এরকম ভাবে লিখতে পারবো ax i ক্যাপ, ay j ক্যাপ, az k ক্যাপ, এবং মড অফ এ ভেক্টরকে আমি তাহলে কিভাবে লিখতে পারবো? এর মতো করেই লিখতে পারি, রুট ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার। এখানে তিনটে কম্পোনেন্ট আছে, ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার প্লাস az স্কোয়ার। ক্লিয়ার 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 তো? চলো নেক্সট অংশে আসা যাক। এবার এই ইউনিট ভেক্টর কনসেপ্ট রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমরা দেখে নিই। প্রথমে 5 দাগের কোশ্চেনটা দেখো, বলতে চাইছে এ ভেক্টর সমান i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এই ভেক্টরটির অভিমুখে একক ভেক্টরটি কত? ভাই ইউনিট ভেক্টর বার করার ফর্মুলা এই মাত্র আমি শেখালাম এইটা। আর যে কোনো ভেক্টরকে যদি ax i ক্যাপ, ay j ক্যাপ, az k ক্যাপ আকারে লেখো, তার মড বার করার ফর্মুলা হচ্ছে ভাই রুট ওভার ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার প্লাস az স্কোয়ার। এই মাত্র এটা বলা হলো। তাহলে এখানটায় আসো, মড এটা বার করে নি, রুট ওভার 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, আই ক্যাপের কোএফিসিয়েন্ট 1, সহগ 1,
তাহলে 16 আর 9 25 আর 1 26 রুট 26। তাহলে এ ক্যাপ কত হচ্ছে? এ ক্যাপ বার করার ফর্মুলা এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর, এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। এ ভেক্টর হচ্ছে আই ক্যাপ 3 জে ক্যাপ 4 কে ক্যাপ বাই মড অফ এ ভেক্টর কত বেরোলো? রুট 26। তাহলে রুট 26টা প্রত্যেকটা তলায় দিয়ে দাও। 1 বাই রুট 26 আই ক্যাপ, 3 বাই রুট 26 জে ক্যাপ, 4 বাই রুট 26 কে ক্যাপ। এটা হয়ে গেল মড অফ এ ভেক্টর। কোন অপশনটা যাচ্ছে বাবু? অপশন এ গেল, তাই তো? নেক্সট কোশ্চেনে আসি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 6 দাগের কোশ্চেন। কোশ্চেন স্ক্রিনে দেখো, বলতে চাইছে এ ভেক্টর সমান 0.4 আই ক্যাপ প্লাস 0.3 জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, এইটা একটা ইউনিট ভেক্টর হয়। যদি এ ভেক্টর একটা ইউনিট ভেক্টর হয় তাহলে সি এর মান কত? তাহলে এ ভেক্টর যেহেতু ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের মান কত হবে? 1 হবে, ডেফিনেশনেই বলা আছে। তাহলে মড এ বার করার ফর্মুলা এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, এটা সমান 1 হবে। রুট থাকলে তাকে হটানোর উপায় তোমাদের শিখিয়ে দিয়েছি, দুদিককে ভাই স্কোয়ার করে দাও, রুট হটে যাবে। রুট হটলে এটা কি থাকছে একটু দেখে নি। 0.4 স্কোয়ার 0.16, 0.9 স্কোয়ার 0.09 প্লাস সি স্কোয়ার সমান 1। তাহলে 0.25 প্লাস সি স্কোয়ার সমান 1। তাহলে সি স্কোয়ার হচ্ছে 1 মাইনাস 0.25, 1 মাইনাস 0.25 করলে কত আসছে? 0.75। তাহলে সি আসছে না, কোনটা উত্তরের সাথে মিলবে না, এটাকে কায়দা করতে হবে। এটাকে তাহলে সি আসছে আমি দেখতে পাচ্ছি রুট 0.75, কিন্তু অপশনগুলো একটু কায়দা করে দিয়েছে। কি কায়দা করেছে? 0.75 কে 75/100 লিখে দাও। 3 25 75, 4 25 100, তাহলে রুট 3/4। রুট 3/4 করলে কি হয়? প্লাস মাইনাস রুট 3/2। তাহলে কোন অপশনটা? অপশন এ, অপশন বি। অপশন এ তে প্লাস রুট 3/2, অপশন বি তে মাইনাস রুট 3/2, অপশন ডি। এ বি উভয়, অপশন ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 7। এই বোর্ডে আসি, বলছে এ ভেক্টর বলে দিচ্ছে, এ ভেক্টর বলে দিচ্ছে 5 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। বলছে এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরটা কত হবে? তাহলে এ ভেক্টর এটা, তাই তো? এটা এ ভেক্টর 5/3 জে 2 কে। এর সমান্তরাল ভেক্টরটা কত? এর সমান্তরাল একক ভেক্টরটা কত? তাহলে এ বরাবর যেটা একক ভেক্টর হবে সেটাই তো এই বরাবর একক ভেক্টর হবে। তো নতুন কি আছে? তাহলে মড এ বার করে নি, মড এ বার করে নি। এ ভেক্টর বাই মানে এ ক্যাপ বার করে নি, এ ভেক্টর বাই মড অফ এ। মড অফ এ দেখে নি কত হয়? 5 স্কোয়ার 3 স্কোয়ার 2 স্কোয়ার, 25 9 34 4 38, রুট 38। তাহলে রুট 38 দিলে 5/√38, 3/√38, 2/√, অপশন বি যাচ্ছে না, 5 3 2, অপশন এ যাচ্ছে 3/√38 জে ক্যাপ আর 2/√38 কে ক্যাপ। ক্লিয়ার? ক্লিয়ার তো? 2/38 কোন অপশন গেল? অপশন এ গেল, অপশন এ গেল। নেক্সট হচ্ছে 8টা, বলছে এ ভেক্টর এবং বি ভেক্টর, ভেক্টর দুটি লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। বাবা রে বাবা, এ ভেক্টর হচ্ছে আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর বি ভেক্টর হচ্ছে 3 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এই ভেক্টর দুটি লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বার করতে বলেছে। কত হচ্ছে দেখি? 3r1 4i ক্যাপ 4r মাইনাস 5 মাইনাস জে ক্যাপ কে আর কে 2k ক্যাপ। এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরটা বার করতে বলেছে। তাহলে এটা লব্ধি ভেক্টর a প্লাস বি ভেক্টর হলো
তাহলে এর সমান্তরালে একক ভেক্টর বার করতে বলেছে, তার মানে এই বরাবর যে ইউনিট ভেক্টরটা হবে সেটা বার করতে বলেছে। তো সেটা বার করতে গেলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক তো? এ ভেক্টর প্লাস বি ভেক্টর এই যে বার করে নিয়েছি, মড অফ এ প্লাস বি কত, 4 স্কোয়ার 1 স্কোয়ার 2 স্কোয়ার, 16 আর 1 17 আর 4 21, 21 থাকছে রুট তলায়, 21 থাকছে, তাহলে 21টা প্রত্যেকের তলায় দিয়ে দাও। 4/21 i ক্যাপ, 1/21 j ক্যাপ, 2/√21 k ক্যাপ। কোন অপশন গেল? এ গেল, অপশন এ গেল। নেক্সট দেখা যাক, হ্যাঁ এটা ভালো কোশ্চেন। বলছে এ ভেক্টর সমান, কোশ্চেন স্ক্রিনে দেখো, 3i প্লাস 4j, বি ভেক্টর সমান 5i প্লাস 12k। যে ভেক্টরের মান এর মানের সাথে সমান, তাহলে একটা নতুন ভেক্টর আছে, কোন ভেক্টর কি করে লেখে, তার মড সেই বরাবর ইউনিট ভেক্টর। কি বলছে, যে ভেক্টরের মান এ ভেক্টরের মানের সাথে সমান এবং বি এর অভিমুখে আছে, তাহলে বি এর অভিমুখ মানে হচ্ছে বি বরাবর ইউনিট ভেক্টর। ব্যাস, এটা বার করে ফেলি, এর মড বার করে ফেলি। এর মড √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 9 প্লাস 16 25, 5 একক, এখানে 5 বসলো। আর বি বরাবর ইউনিট ভেক্টর বি ক্যাপ হচ্ছে বি ভেক্টর বাই মড অফ বি ভেক্টর। বি ভেক্টর হচ্ছে 5i প্লাস 12k, আর মড অফ বি ভেক্টর মানে হচ্ছে √5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। কত হয় এটা, 25 144 169, মানে হচ্ছে 13। 5i প্লাস 12k, তলায় হচ্ছে 13, তলায় 13 দিলে 5i প্লাস 12k, তলায় যদি 13 দিই তাহলে 5/13, 5i ক্যাপ প্লাস 12k ক্যাপ। দিস ইজ ইওর আনসার। ঠিক আছে, ঠিক আছে, ইউনিট ভেক্টর আমরা শেষ করে ফেললাম। এরপরে আমরা নেক্সট টপিকে আসবো। নেক্সট দুটো ছোট ছোট টপিক নিয়ে আমরা আলোচনা করে নিই। প্রথম হচ্ছে পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর কি দেখো, মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থিতি যে ভেক্টরের সাহায্যে বোঝানো হয়। সোজা বাংলা কথা, এইখানে একটা মৌমাছি উঠছে, তাহলে এটা একটা পার্টিকেল বা কণা, যা ইচ্ছা ধরতে পারো। তাহলে এর পজিশন ভেক্টর কি করে বলবো? যদি এটা এক্স অক্ষ হয় বলবো এক্স থেকে 3 মিটার দূরে, এটা ওয়াই অক্ষ হয় ওয়াই থেকে 4 মিটার দূরে, আর জেড থেকে 5 মিটার দূরে। তাহলে এটাকে কি রকম পজিশন বলবো? 3 4 5 এরকম কিছু একটা। তাহলে পজিশন ভেক্টরকে আমরা আর ভেক্টর দিয়ে প্রকাশ করি, তাই তো? পজিশন ভেক্টর মানে হচ্ছে, বা এভাবে দেখাই, এটা 3D স্পেস, এইখানে একটা পার্টিকেলের পজিশন, সেটাকে আমি কি ভাবে প্রকাশ করতে পারি? এক্স ওয়াই জেড। আর পজিশন ভেক্টর কোনটা? অরিজিন থেকে তার যে ডিস্টেন্সটা সেইটাই হচ্ছে তার পজিশন ভেক্টর, ওপি। এটা হচ্ছে পজিশন ভেক্টর। তাহলে পজিশন ভেক্টর ওপি ভেক্টর, এটাকে আমরা আর ভেক্টর দিয়ে প্রকাশ করব। কি লিখবো? ওপি এক্স থেকে, ধরো এটার পজিশন এক্স ওয়াই জেড, তার মানে এক্স অক্ষ থেকে এক্স ইউনিট দূরে এক্স আই ক্যাপ, ওয়াই অক্ষ থেকে ওয়াই ইউনিট দূরে ওয়াই জে ক্যাপ, জেড অক্ষ থেকে জেড ইউনিট দূরে জেড কে ক্যাপ। এটা এর পজিশন ভেক্টর। বা আমি যে মৌমাছির এক্সাম্পলটা দিচ্ছিলাম, যার পজিশন ভেক্টর 3 4 -5 বলছিলাম তোমাদেরকে আমি, তাহলে সেটাকে আমি লিখবো আর ভেক্টর সমান 3i ক্যাপ 4j ক্যাপ -5k ক্যাপ। আই থিঙ্ক আমি তোমাদের এটা বুঝিয়ে দিতে পেরেছি। আর পজিশন ভেক্টরের মড বার করা সেই একই, আর এর মড বার করা √x² প্লাস y² প্লাস z²। এটা হচ্ছে মড বার করার ফর্মুলা, ভ্যালুটা বার করার ফর্মুলা। নেক্সট হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। কি লেখা আছে? ভেক্টর জয়নিং ইনিশিয়াল এন্ড ফাইনাল পয়েন্টস।
ডিসপ্লেসমেন্ট মানে তাই তো ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে যে লাইনটা সেটাকেই তোমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলা হয়। একটু বুঝে নি জিনিসটাকে। আসো, ধরো একটা পার্টিকেলের পজিশন ভেক্টর x1 y1 z1 p, আর একটা পার্টিকেল q আছে, q এর পজিশন ভেক্টর x2 y2 z2। ঠিক আছে, আচ্ছা এদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর গুলো কি কি হবে? এটা r1 এটা r2 যদি বলি, r1 ডিসপ্লেসমেন্ট ভেক্টর কত হবে? x1 i cap y1 j cap z1 k cap। r2 সমান কত হবে? x2 i cap y2 j cap z2 k cap। এটা হচ্ছে r2 ভেক্টর। এখন ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোনটা? এদের মধ্যেকার ডিসপ্লেসমেন্ট কোনটা? ডিসপ্লেসমেন্ট বা সরণ কোনটা? সরণ মানে হচ্ছে p থেকে q অফ দি ডিসটেন্স, এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, d ভেক্টর বলছি আমি। এটা কত? এটা r1 ভেক্টর, এটা r2 ভেক্টর। দেখো আমি এখানে একটু ট্রাইঅ্যাঙ্গেল ল ইউজ করব ভেক্টরে। ট্রাইঅ্যাঙ্গেল ল কি বলছে? যে কোনো তিনটে বাহু দিয়ে যদি তিনটে ত্রিভুজ গঠিত করা হয়, তাহলে যে কোনো দুটো বাহু যারা একই অর্ডারে নেওয়া আছে তাদের সাম তৃতীয় বাহুটার সাথে সমান, তৃতীয় বাহুটার সামের সাথে সমান। এ দেখো এইটা আর এইটা সেম অর্ডারে আছে, তাহলে ট্রাইঅ্যাঙ্গেল ল লাগালে আমি কি বলতে পারি? r1 ভেক্টর প্লাস d ভেক্টর ইজ ইকুয়াল টু r2 ভেক্টর, তাই তো? এখান থেকে আমি বলতে পারি d ভেক্টর সমান r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। নাও দিস ইজ দ্য ফাইনাল ফর্মুলা, বেশি কিছু মনে রাখার দরকার নেই। পজিশন ভেক্টরের তাহলে ফর্মুলা কি? r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, ফাইনাল ভেক্টর মাইনাস ইনিশিয়াল ভেক্টর, তাই তো? তাহলে আলটিমেট ফর্মুলাটা কি আসছে দেখি? ডিসপ্লেসমেন্ট ভেক্টর r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর করলে, r2 মাইনাস r1 করলে x2 মাইনাস x1 i cap y2 মাইনাস y1 j cap z2 মাইনাস z1 k cap। ক্লিয়ার? এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ফর্মুলা, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আমি pq বার করছি, এটা মনে রাখো, pq বার করছি, তাহলে q এর ডিসপ্লে q মাইনাস p, বুঝা গেল? বা oq মাইনাস op, এটা মনে রাখলেই হবে। ধরো ab ডিসপ্লেসমেন্ট ভেক্টর বার করছি, তার মানে কি হবে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ob মাইনাস oa। ধরো cd ডিসপ্লেসমেন্ট ভেক্টর বার করছি, তাহলে কি হবে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, od ভেক্টর মাইনাস oc ভেক্টর। ক্লিয়ার? চলো এটুকু নোট করে নাও, এরপরে পজিশন ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর রিলেটেড নিউমেরিক্যালস গুলো আমি দেখাবো। নেক্সট আসো একটা কোশ্চেন নেওয়া যাক। কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখো। বলছে a আর b এর স্থানাঙ্ক, a এর স্থানাঙ্ক -1 5 7 আর b এর স্থানাঙ্ক 3 2 -5। তাহলে বলছে ab ভেক্টরটা কত? ab ভেক্টরটা কত মানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর বার করতে বলেছে। শর্টকাট মেথড আমি তোমাদের শিখিয়ে দিয়েছি। ab ভেক্টর মানে ob মাইনাস oa, তাই তো? জাস্ট আমি প্রথমবারের জন্য একবার বুঝিয়ে দিচ্ছি, কারণ এটা a -1 5 7, এখানটা কোথাও b আছে, b হচ্ছে 3 2 -5, এটা হচ্ছে oa, ঠিক তো? মানে a এর পজিশন ভেক্টর, আর এটা হচ্ছে ob মানে b এর পজিশন ভেক্টর। ab কত বার করতে বলেছে? ob মাইনাস oa। ob ভেক্টরটা কত? ob ভেক্টরটা হচ্ছে 3i 2j মাইনাস 5k, oa ভেক্টরটা হচ্ছে -i প্লাস 5j প্লাস 7k, তাই তো? তাহলে ob মাইনাস ওকে, ob মাইনাস oa, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে দাও। ob 3i 2j 5k মাইনাস i 5j 7k। এত করতে হবে না, জাস্ট প্রথমবার করাচ্ছি বলে আমি এটা তোমাদের বোঝাচ্ছি। মাইনাস করলে মাইনাস মাইনাস প্লাস 4i 2 আর মাইনাস মাইনাস 3j মাইনাস 5 আর মাইনাস 7 মাইনাস 12k। দিস ইজ ইওর আনসার। কোন অপশনটা যাচ্ছে? অপশন এ যাচ্ছে, তাই
অপশন এ যাচ্ছে। ক্লিয়ার? নেক্সট আসো পজিশন ভেক্টর থেকে কিছু টিপিক্যাল প্রবলেম সলভ করি। এগুলি একটু হার্ড লেভেলের প্রবলেম। যেমন প্রথমে 78 এর দাগের কোশ্চেনটা করাচ্ছি তোমাদের, বোর্ডে দেখো। বলছে একটি কণার অবস্থান ভেক্টর আর ভেক্টর সমান বলে দিয়েছে কত, 3t i ক্যাপ প্লাস 2t স্কোয়ার j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তোমাকে বার করতে বলেছে বেগ ভেক্টর কত, আর টাইমের সাথে ডিপেন্ডেন্ট vt বার করতে বলেছে। দেখো v মানে হচ্ছে বেগ, মানে হচ্ছে dr বাই dt, অঙ্কগুলো এভাবেই করতে হবে, dr বাই dt। তার মানে এটাকে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে দাও, 3t i ক্যাপ 2t স্কোয়ার j ক্যাপ প্লাস 5k ক্যাপ, ডিফারেন্সিয়েশন করো, d dt of 3t i cap d dt of 2t square j cap plus d dt of 5k cap। দেখো t এর ডিফারেন্সিয়েশন t এর সাপেক্ষে 1 হয়ে যাবে, তাহলে 3i cap। এখানে t স্কয়ার এর ডিফারেন্সিয়েশন কত হয়ে যাবে, 2t, তো 2t into 2 4t j cap, আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। এবার বার করতে বলেছে বেগ at t সমান সমান 3 সেকেন্ড, 3 সেকেন্ড সময়ে বেগ কত, at t সমান সমান 3 সেকেন্ড, t এর জায়গায় 3 বসিয়ে দাও, at t সমান সমান 3 সেকেন্ড, 3i cap 3 4 12 j cap। this is one of the important question। নেক্সট তুমি দেখো পরের কোশ্চেনটা, নেক্সট দেখো পরের কোশ্চেনটা 77 দাগের কোশ্চেনটা। বলছে কোন বস্তুর অবস্থান ভেক্টর বলে দিচ্ছে, আর ভেক্টর বলে দিয়েছে। দাঁড়াও এই কোশ্চেনটা এই ধারে করি, ধরাতে পারবো না হলে। 77 কোন বস্তুর অবস্থান ভেক্টর আর ভেক্টর 3t স্কয়ার i ক্যাপ প্লাস 4t স্কয়ার j ক্যাপ প্লাস 7k ক্যাপ এত মিটার। প্রশ্ন হচ্ছে 10 সেকেন্ড সময়ে বস্তুটা যে দূরত্ব অতিক্রম করে। ভালো কোশ্চেন। তাহলে আগে এর বেগটা বার করে ফেলি, বেগ মানে হচ্ছে dr বাই dt, তার মানে d dt of 3t স্কয়ার i ক্যাপ d dt of 4t স্কয়ার j ক্যাপ d dt of 7k ক্যাপ। তাহলে ডিফারেন্সিয়েশন করলে t স্কয়ার এর ডিফারেন্সিয়েশন করলে 2t, তার মানে 6t i ক্যাপ, t স্কয়ার এর ডিফারেন্সিয়েশন করলে 2t, তার মানে 8t j ক্যাপ। এটা হলো এর বেগ, কিন্তু বেগ তো ভাই বার করতে দেয়নি, 10 সেকেন্ড সময় দূরত্ব, তার আগে ভেলোসিটি at 10 সেকেন্ড। আচ্ছা এবার দেখি, তাহলে v ভেক্টর বেরিয়ে গেল, কিন্তু v মড বার করতে হবে। তাহলে v মড হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক তো? তার মানে 36t স্কয়ার প্লাস 64t স্কয়ার 100t স্কয়ার তার রুট, তার মানে 10t, বেগটা হচ্ছে 10t। কি বার করতে বলেছে, ডিসপ্লেসমেন্ট, সরণ, মানে কত দূরত্ব যাবে 10 সেকেন্ড সময়। তাহলে সরণ মানে হচ্ছে vdt, বেগ যদি ভেরিয়েবল হয় সরণের ফর্মুলা vdt, আর টাইমটা 0 থেকে 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে কত দূরত্ব যাবে। তাহলে 10 dt, এটার ইন্টিগ্রেশন t সমান সমান 0 থেকে 10, 10টা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন t dt, t dt এর ইন্টিগ্রেশন করলে হয় t স্কয়ার বাই 2, t স্কয়ার বাই 2, ওই তো x টু দি পাওয়ার n dx এর ফর্মুলা দিয়ে হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এই ফর্মুলা t স্কয়ার বাই 2। 2 10 কেটে 5 হয়ে গেল। তাহলে প্রথমে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, 10 স্কয়ার 100, 100 ইন্টু 5, 500 মিটার হচ্ছে তোমার কি দূরত্ব, 10 সেকেন্ড সময় 500 মিটার দূরত্ব যাবে। নেক্সট কোশ্চেনে আসি আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে 79 দাগের কোশ্চেনটা করে নি। বলছে একটি কণার অবস্থান ভেক্টর, না xy তলে একটি কণার অবস্থান ভেক্টর আর ভেক্টর বলে দিয়েছে t
টি স্কোয়ার মাইনাস 1 আই ক্যাপ প্লাস 2 টি জে ক্যাপ কণাটির গতিবেগের সঞ্চার পথ কি রাখুন। আচ্ছা, তার মানে এক্স সমান টি স্কোয়ার মাইনাস 1, ওয়াই সমান 2t, গতিবেগের সঞ্চার পথ। তাহলে এটা এক কাজ করি, এখান থেকে টি সমান সমান ওয়াই বাই 2, তাই তো? এটা এখানে বসিয়ে দিই, এক্স সমান সমান ওয়াই বাই 2 স্কোয়ার মাইনাস 1, মাইনাস 1টা ওদিকে প্লাস 1 করে দিই, তাহলে ওয়াই স্কোয়ার বাই 4, তাহলে ওয়াই স্কোয়ার সমান 4 ইন্টু এক্স প্লাস 1। এটা হচ্ছে একটা প্যারাবোলার, এটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন, তাই তো? অধিবৃত্ত, অধিবৃত্তাকার, 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 অপশন এ গেল। আন্ডারস্ট্যান্ড? সো দিজ আর সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স relating to displacement vector and position vector. Note these things.